মেদিনীপুর স্যালাইন কাণ্ড ও প্রসূতি মৃত্যু নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আইএমএ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি আরএল নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ রয়েছে প্রসূতি মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তের রিপোর্টের কথাও। একই সঙ্গে চিকিৎসকদের সাসপেনশনের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে আইএমএ। বেঙ্গল স্টেট অ্যাকশন কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডের জের সাসপেন্ড 7 জুনিয়র চিকিৎসক। জুনিয়র ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি। শনিবার রাত থেকে মেদিনীপুর মেডিকেলে অধ্যক্ষের অফিসের বাইরে অবস্থান বিক্ষোভ। বিক্ষোভে সামিল জুনিয়র চিকিৎসকরা যতক্ষণ না পর্যন্ত এই সাসপেনশন প্রত্যাহার হবে ততদিন বিক্ষোভ চলবে বলেই জানান জুনিয়ররা। বন্ধ কারখানার ভেতরে শ্রমিক আবাসন থেকে দরজা ভেঙে উদ্ধার 2 শ্রমিকের দেহ। 2 শ্রমিক উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা চত্বরে। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ কিভাবে এই দুজনের মৃত্যু হলো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মাসের 8 তারিখ থেকে কারখানা বন্ধ। শ্রমিকরা দীর্ঘদিন কারখানার ভেতরের আবাসনে থাকত। রবিবার সকালে উদ্ধার 2 শ্রমিকের দেহ। এসএসকেমে 2 প্রসূতি এখনো সংকটজনক। ভেন্টিলেশনে রয়েছে মাম্পি সিং ও নাসরিন খাতুন। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে মিনারা বিবিকে। সিটি স্ক্যান রিপোর্টে চেস্ট ইনফেকশন পাওয়া গিয়েছে মিনারা বিবির। মেদিনীপুর মেডিকেলে 1 প্রসূতির মৃত্যুর পর গ্রিন করিডোর করে 3 প্রসূতিকে সংকটজনক অবস্থায় এসএসকেমে আনা হয়। অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনা এবার বঙ্গযোগ। জানা গিয়েছে গ্রেফতার হওয়া বিজয় দাস ওরফে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ নদিয়ার বাসিন্দা। থানের একটি পানশালায় হাউসকিপিং এর কাজ করতেন তিনি। হামলার পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। একাধিকবার নাম ও আস্তানা বদল করেছিল। গ্রেফতারির পরেও নিজের নাম একবার এক এক রকম বলে মোহাম্মদ শরীফুল ইসলাম। গৃহস্থের বাড়ির মধ্যে বা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনায় আতঙ্কিত কুলতলির মইপিট কোস্টাল থানার মধ্য গুড়গুড়িয়ার জন্মেজয় গিরির পরিবার। শনিবার রাতে জন্মেজয় গিরির পুত্রবধূ দেবিকা গিরি বাড়িতে ঘুমোচ্ছিলেন। সেই সময় একটি বাঘ তাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে। জঙ্গল সংলগ্ন এলাকায় এবং প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করার জন্য বাঘের গতিবিধি তাদের একটু জানা থাকায় তাই ভাগ্যে চক্রে তারা প্রাণে বাঁচেন। গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে তৃতীয় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শেখ হজরত তৃতীয় ব্যক্তি। ধৃত ব্যক্তি সাজ্জাক ও আব্দুলকে সহযোগিতা করেছিল। পুলিশের এনকাউন্টারে নিহত সাজ্জাক আলমের দেহ শনিবার রাতে নিয়ে আসা হয় রায়গঞ্জ মেডিকেলের মর্গে। প্রসঙ্গত বুধবার গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে গুলি করে পালায় হত্যা মামলায় অভিযুক্ত সাজ্জাক আলম। গত 15ই জানুয়ারি গভীর রাতে ডোমকলে পুলিশ অফিসারকে মারধর করে আসামি ছিনিয়ে নেবার ঘটনায় গ্রেফতার আরও এক। সেদিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছিল। তারপরেই শনিবার পুলিশ হাফিজুল শেখ নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তি তার আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল। রোহিঙ্গা সন্দেহে শিয়ালদহ স্টেশন থেকে ধৃত আব্দুল রহমান সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তিনি গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। 20,000 টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের বর্ডার পারাপার করাতেন এই আব্দুল রহমান। এর আগেও বেশ কয়েকজনকে বর্ডার পারাপার করিয়েছেন তিনি। 2 জন নাবালিকাকে বাংলাদেশ থেকে বর্ডার পারাপার করিয়ে কাশ্মীরে পাঠানোর ছক কষেছিল ধৃত আব্দুল রহমান।